বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর হিসেব অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 1.5 বিলিয়ন শ্রবণ শক্তির ঘাটতি নিয়ে জীবনযাপন করেন। বিশেষজ্ঞদের আশঙ্কা আগামী 25 বছরে অর্থাৎ 2050 সালে সংখ্যাটা বেড়ে দাঁড়াবে 2.5 বিলিয়ন। পৃথিবী জুড়ে প্রায় 34 মিলিয়ন শিশুর শোনবার শক্তি নেই বললেই চলে। এদের 60% ক্ষেত্রে এই সমস্যা প্রতিরোধ করা সম্ভব ছিল স্রেফ সচেতনতার অভাবে। এই সব শিশুদের বিশেষভাবে সক্ষম হয়ে দিন কাটাতে হচ্ছে। শ্রবণ সংক্রান্ত সমস্যা ও প্রতিবন্ধকতা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করাটাই সেপ্টেম্বর মাসের বিশ্বজুড়ে পালন করা হচ্ছে ইন্টারন্যাশনাল উইক অফ ডেফ পিপল। এই উপলক্ষে এওআই কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। উন্নত প্রযুক্তির চিকিৎসার সাহায্যে কানের সমস্যার সমাধান করা যায়, কিন্তু শ্রবণ শক্তির ব্যাপারে আমজনতার সচেতনতা তুলনামূলক অনেকটাই কম। যে কানে কম শোনা অনেক সময় কিন্তু একটা সোশ্যাল ডিস্টেন্সিং তৈরি করে। সুতরাং কানে কম শুনি এইটা লজ্জা পেয়ে গুটিয়ে থেকে কোনো লাভ নেই। জাস্ট ইটস আ অ্যাপ্লায়েন্স। যেরকম আমরা চোখে কম দেখলে আমরা চশমা পরি, তেমনি কানে কম শুনলে আমাদের যদি দরকার হয় তাহলে আমাদের হিয়ারিং এড নিতে হবে। এবং তার সাথে যেগুলো রিপেয়ারেবল, মানে কমপ্লিটলি আমরা এটাকে রিভার্স করতে পারি, এরকম যে জিনিসগুলো আছে সেক্ষেত্রে কিন্তু অপারেশন বা ওষুধপত্র দিয়ে চিকিৎসা করে এই জিনিসটা ঠিক করে দেওয়া যায়। বধিরতা আগেও ছিল, এখনও আছে। এখন আইডেন্টিফিকেশনটা আরও ভালোভাবে করা হচ্ছে। এখন একটা প্রোটোকল তৈরি করা হয়েছে যে যাতে শ্রবণ প্রতিবন্ধী কম তৈরি হয়, যাতে যদি দেখা যায় যে সে কানে কম শুনছে তাকে যাতে তাড়াতাড়ি চিহ্নিত করা যায়। চিহ্নিত করা গেলেই কিন্তু তাকে আমরা সমাজে স্বাভাবিক বাচ্চাদের সাথে আমরা তাকে ইন্টিগ্রেট করতে পারি। তো সেই জন্য এটা যে এখন নিউবর্ন বেবিদের মধ্যে বেড়ে গেছে তা না, নিউবর্ন বেবিদের আইডেন্টিফাই করা হচ্ছে আর্লি। হিয়ারিংয়ের তো প্রয়োজন, ওটা ছাড়া আমি শুনতে পাচ্ছি না। আমার মতন করে সাউন্ড অ্যাম্প্লিফিকেশন করা হচ্ছে এবং এটা আমার অ্যাক্টিভ টাইমে কিন্তু সারাক্ষণই রাখা উচিত। সেটা দিনে 8 ঘন্টা তো মিনিমাম। কিন্তু পার্সোনাল লিসনিং ডিভাইস, যেখানে আমরা অ্যাম্প্লিফায়েড সাউন্ড আমরা পার্সোনাল প্লেজারের জন্য ইউজ করছি, সেখানে কিন্তু গভর্নমেন্টের ডেফিনিট গাইডলাইন যে এটা 2 ঘন্টার মধ্যে রেস্ট্রিক্ট করা উচিত এবং সেটার মাঝখানেও কিন্তু বারে বারে গ্যাপ নেওয়া উচিত। সেটা ওয়্যার্ড ডিভাইস হতে পারে, সেটা ব্লুটুথ ডিভাইস হতে পারে, দুটোই কিন্তু সমান ক্ষতিকর প্রলংড ইউজ।